আপনারা কি কখনো ফলের আড়তে গিয়েছেন? দেখেছেন সেখানে কিভাবে কেনা বেচা হয়, কিভাবে দাম হাঁকাকি হয়, সেই সাথে ছোটখাটো ঝগড়াঝাটি, সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি আপনাদের নিয়ে যাব যাত্রাবাড়ি ফলের আড়ত। আমার ক্যাফের জন্য স্ট্রবেরি কেনা থেকে শুরু করে সেগুলো কিভাবে দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফ্রোজেন করছি সবটাই দেখাবো আজকের ভিডিওতে। সকাল সকাল না গেলে আড়তে ভালো ফল পাওয়া দুষ্কর, তাই ঠিক করলাম সকাল 7টার মধ্যে যাত্রাবাড়ি পৌঁছাতে হবে। রাস্তায় গাড়ি চলাচল কম থাকলেও মাছের আড়তে জ্যাম পেরিয়ে যখন ফলের আড়তে পৌঁছালাম, দেখি সেখানে ফলের কোনো কমতি নেই, চারদিকে হরেক রকমের ফল। আমি বেশ কয়েকটা দোকান ঘুরে স্ট্রবেরি দেখলাম। এক জায়গায় দেখলাম দাম হাঁকানো হচ্ছে। স্ট্রবেরি কোয়ালিটির উপর নির্ভর করে এর দাম। ভালো মানের স্ট্রবেরির প্রতি কেজি 300 থেকে 400 টাকা পর্যন্ত যাচ্ছে। এখানে একটা ব্যাপার আছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু আড়তদাররা বকা দেয়, কারণ স্ট্রবেরি খুব সেন্সিটিভ একটা ফল, একটু চাপ লাগলেই নষ্ট হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ দরাদরি করলাম। আমার কাছে প্রতি কেজি 180 টাকা চেয়েছিল, শেষমেশ 150 টাকা করে নিলাম। তবে একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলছি। এখানে কিছু সিন্ডিকেট কাজ করে। আমি কিছু না বলতে একজন আমার হাত থেকে স্ট্রবেরির বক্সটা নিল এবং নিয়ে সে জাস্ট একটু দূরে সবশেষে আমার কাছ থেকে 20 টাকা চাচ্ছে। আমার কাছে না, শুধু সবার কাছ থেকে এরকম 20 টাকা করে নিচ্ছে। যাই হোক, শেষ পর্যন্ত স্ট্রবেরি নিয়ে বাসায় রওনা দিলাম। বাসায় ফিরে দেখি স্ট্রবেরিগুলো বেশ টাটকা। অনেকগুলো থেকে পাতা ছাড়িয়ে নিলাম। এরপর এগুলো ভালো করে ধুয়ে ফ্রোজেন করার জন্য ফ্রিজে রাখলাম। মনে রাখবেন, এগুলো একদম শক্ত বরফ হতে হবে, না হলে বেশি দিন ভালো থাকে। এভাবে রাখলে আমি 5 থেকে 6 মাস ইজিলি তার বেশি সময় ব্যবহার করতে পারবো। কিছু স্ট্রবেরি দিয়ে আমি একদম ন্যাচারাল স্ট্রবেরি জ্যাম বানিয়ে ফেললাম, যা আমাদের ক্যাফের ওয়াফেলের সাথে পরিবেশন করা হবে। আর বাকিগুলো ক্যাফেতে ফ্রোজেন করে রেখেছি। আশ্চর্যের বিষয় হলো, কাজ শেষ করতেই আজ স্ট্রবেরি জুসের একটা অর্ডার চলে আসলো। আজ প্রথম জুস বিক্রি করলাম, সত্যি খুব ভালো লাগে। আজকের ভিডিওতে আমি আড়তের কেনা বেচা থেকে শুরু করে ক্যাফের প্রিপারেশন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর পেজে নতুন হলে ফলো করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।